পেট্রোল পাম্প খোলার আগেই লম্বা লাইনে চাহিদা, আবার খুলতেই ঘণ্টাখানেকে অস্বাভাবিকতার সাথে শেষ। পাম্পের যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনটা আসলে যত দিন গড়াচ্ছে তত আমাদের কাছে আমরা দেখছি যে আসলে লম্বা হচ্ছে। পেট্রোল পাম্পের উদ্বেগ চোখে পড়লেও এখন তা ছাড়িয়েছে উৎপাদনে, যার সাথে জড়িয়ে লাখ লাখ মানুষের রুটি-রুজি। উদ্যোক্তারা চিন্তিত, আদৌ কি সহজ হবে ব্যবসার পরিবেশ? টোটাল রপ্তানি বন্ধ বললেই চলে মধ্যপ্রাচ্যে। তো এইটাকে রিগেইন করা সহসা, যদি যুদ্ধ শেষ না হয় তাহলে এটা রিগেইন করা খুব ডিফিকাল্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবশেষ মার্চে 239.13 মিলিয়ন মার্কিন ডলারের আমদানি হয়েছে প্রায় 4,17,000 মেট্রিক টন ডিজেল। পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি 2,15,000 মেট্রিক টন, এলএনজি 5,46,000 মেট্রিক টন। তুলনামূলক চিত্রে দেখা যায়, ফেব্রুয়ারিতে এসব জ্বালানি কম আমদানি হলেও জানুয়ারির তুলনায় তা প্রায় সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও আমদানিতে পর্যাপ্ত নীতি সহায়তা চলমান থাকবে। সবসময় আমরা দেখেছি কোনো একটা ঘটনা যখন ঘটে সেটাকে বলে আমরা প্যানিক ক্রাইসিস হয় জিনিসটা। যার হয়তো দরকার নাই সেও এটা নিতে চায় জিনিসটা। হয়তো যিনি ফুল ট্যাঙ্কি ওনার তেলের দরকার নাই, কিন্তু উনি দেখা যাচ্ছে এটা করছেন জিনিস। এটা আসলে আমাদের বিষয় না। আমরা যেটা হচ্ছে স্মুথনেস রাখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে যে পলিসিগুলো করা দরকার সেগুলো আমরা দিচ্ছি, এবং আমাদের তথ্য আছে যে পরিমাণ ওরা ইম্পোর্ট করছে সেগুলোর জন্য যাতে ইম্পোর্ট করতে বাধা না হয় আমাদের পলিসি, সেইভাবে আমরা নজর রাখছি। সবশেষ এপ্রিলে বাজারে বৈদেশিক মুদ্রার তারল্য 3.9 বিলিয়ন ডলার। নেট ওপেন পজিশন ছাড়িয়েছে 600 থেকে 700 মিলিয়ন ডলারে। ফলে বাজারে বৈদেশিক মুদ্রারও ঘাটতি হবে না জ্বালানি ক্রয়ে, বার্তা বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।